আমার মা নেই, আপনারা জানেন। আমি যেদিন হয়েছি আমার মা সেদিনই মরে গেছে। খোদার কসম, আমার দাইমারা বেঁচে আছে, তারা বলে কারিমুল্লাহ তোর মা যে তোকে দেখবে ওসব করে যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না পরিষ্কার হলো, একটু দেখি, সে সুযোগ আল্লাহ দেয়নি। তোর যে একবার বুকে দুধ দেবে সে চান্স আল্লাহ দেয়নি। খোদার কসম, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার এই 27-28 বছর বয়স, আমার জীবনে কোনোদিন আমার মার কথা মনে পড়েনি। আরে মনে পড়বে কি, আমি জীবনে তার চোখে দেখিনি, তার স্তনের দুধ খাইনি। কিন্তু খোদার কসম, এই যুবক ছেলেরা মা কারে বলে আমি এই 20 দিনে বুঝতে পারছি। আজকের আমার জান্নাত যদি বেঁচে থাকতো আমি জলসায় বেরোতুম, আর আমার মা হাত তুলে বলতো আল্লাহ মুসার মা যারা মুসার জন্য দোয়া করতো, আমি কারিমুল্লাহর মা দোয়া করছি আমার বাচ্চাটা হকের আওয়াজ, আমার বাচ্চাটা ইসলামের প্রচারে আছে, আমার বেটাকে তুমি ক্যান্সার দিও না। খোদার কসম, দুনিয়ার সমস্ত ওষুধের পাওয়ার হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলুন। এই যুবক ছেলেরা, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আরে পৃথিবীর সব থেকে বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা খাজা মঈনুদ্দিনের থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা। খোদার কসম, বিশ্ব নবী বলে যাচ্ছেন বাপ হলো জিন্দা কাবা, মা হলো মদিনা। এই রকম বাম্মা যাদের বেঁচে আছে, বাম্মার উপরে অভদ্র আচরণ করো না। বুঝবে খালা বেলা হলে বাপ যখন মরে যাবে, আজকের বাপটা খারাপ তো, বয়স্ক বাপ খিটখিট করে। খোদার কসম, যেদিন হারিয়ে যাবে 1000 বার বাপ বাপ বলে ডাকলে বাবার ডাকের সাড়া দেবে না, কবর থেকে উঠবে না। হে রানাঘাটার মুসলমান, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহকে যদি রাজি করতে চাস বাপকে রাজি কর, নবীকে যদি রাজি করতে চাস মাকে রাজি কর। যার উপরে মা রাজি তার উপরে মদিনা বলা রাজি, যার উপরে বাপ রাজি তার উপরে আমার আরশের মালিক আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলো। আব্বা, এই যে মাদ্রাসা নবীর ঘর, এই শোনে আমরা কিন্তু মাদ্রাসাতে পড়ে বেইনি। আরে হ্যাঁ না না, আমরা মাদ্রাসায় পড়িছি না পড়িনি। তবে আমার মুফতি সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে, আমি এসে শুনলাম যে আমার মা, আমার সোনামণি বোনেদের এখন কত মেয়ে থাকে, প্রায় 150 জন। আর মুফতি সাহেব একটা জিনিস ভালো করেছে, এদের আরবির সাথে সাথে স্কুলেরও ব্যবস্থা করে দিয়েছে, মানে এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারে। এটা দারুণ জিনিস। এই দেখেন, আমাদের মৌলবীদের অন্ধ হলে হবে না, শোনেন, গোড়ামি করলে হবে না। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম কাঁচের গেলাস নয়। একজন মহিলা যদি স্কুলে যায় তার ঈমান চলে যাবে? কথা বল, ইসলাম বারণ করেছে যে ও মূর্খ হয়ে ঘরে বসে থাক? ইসলাম বলে দিয়েছে? খবরদার, এই বাবু, ফতোয়াবাজি মৌলবি হবে না। আমি তো অনেক জলসায় যুবকদের বলে আসি, এ বাবু এসা 17 রেখার নামাজ তো তুই 4 রেখাত পড়। আমি কি বলেছি তুই সুন্নত পড়িনি? এ বাবু বুঝতে পারছো না? আমি বলছি তুই 4 রেখাত পড়। আমি কিন্তু বলিনি তুই সুন্নত পড়িনি। কেন? খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, 13 রেখাত না পড়লি তুই জাহান্নামে যাবি না, 4 রেখাত না পড়লি জাহান্নামে যাবি। আমার কথা বুঝছো না? বুঝছো না? 4 রেখাত না পড়লে 4 রেখাত কার হুকুম? তুই তো মোটে পড়ছিস না, অন্তত 4 রেখাত পড়, জাহান্নামতে বেঁচে যা। আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাক, আল্লাহ রাজি হলি তোর গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলো। ফতোয়া মেরে ইসলাম কঠিন করবে না। মহিলারা সব করবে,
তার একটা সিস্টেম আছে, সিস্টেমের উপরে চললে অসুবিধা কি? এই গতকালকের আমি জীবন তোলায় বললাম, এই শোনেন, একটা বেধর্মী প্রশ্ন করেছে একটা মুসলিম ছেলে যে তোমাদের মুসলিম মেয়েরা ওই বোরকা পরে গায়ে এরম হামাজামা দিয়ে থাকে কেন? তা ইয়ে বলতে যে বা এটা মুখই বলবো না, বাস্তবে দেখাবো। বলে দেখা, বলে শোনে শোনে শোন, পুকুর পাড়ে চল, পুকুর পাড়ে চল। পুকুর পাড়ে গিয়ে একটা দোকানে নিয়ে গেছে, নে দোকানদারের বলছে দুটো লজেন্স দাও। কি? আরে আব্বা, সেই এক একটা লজেন্স দেখবেন কাগজে মোড়া থাকে না, দুটো লজেন্স নিয়ে একটা লজেন্সের কাগজ আর একটা লজেন্স কাগজ মুড়ে মাটিতে ফেলে দেয়। ওর বলতে দুটোর মধ্যে একটা তুলে খা। ও কোনটা তুলে খাবে? কাগজের মোড়াটা তুলে মোস্তানি কো সুন্দর। মোল্লার ছেলেটা বলে চেবড়ে লাল করে দেবো। কেন? বলে ওটা তুললি নি কেন? ও তো ধুলো ময়লা লেগে গেল। আরে বাবা, খালা বুঝলি বেলা হলি, যে জিনিস খোলা থাকে তার গায়ে ধুলো ময় জিনিস কেউ খায় খায় না। মুসলিম মহিলারা আল্লাহ তাদের দেহ, তাদের বডি এত নিয়ামত দিয়েছেন, মায়াবী দিয়েছেন, তাই মুসলিম মহিলারা ঢেকে রাখে যাতে কুকুরের ছানার ছাপ তার শরীরে না পড়ে। কথা বুঝছো না? বুঝছো না? তবে আমি একটা কথা বলে যাই, যে সমস্ত মহিলারা, যে সমস্ত মেয়েরা আজকের ফজরের নামাজের পরে জলসা করছিলাম বেলমুজুরে, আজকের ফজরের নামাজের পরে ওই বেলমুজুরের পাশমাখালি দক্ষিণ চব্বিশ পরগনা, আমি নবীর বলছি, এখানে নেট চলছে। আমি গত 4 মাস আগে একটা জলসা ছিলাম ওই দুর্গ মণ্ডপে আমার যে নিয়ে গেছিল ভদ্রলোক, মোটর সাইকেল করে নিয়ে যাচ্ছে, গাড়ি তো ওদিক পেরোয় না, নদী পেরুতিয়া, তো আমার নিয়ে যাচ্ছে ওদিক থেকে। আমার বলছে কারিমুল্লাহ ভাই, আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলের নাম হাবিবুল্লাহ গাজী। কি না? আমার ছেলে বর্তমান বসিরহাট মাদ্রাসায় পড়ছে, মাওলানা। 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। গিয়ে সুবহানাল্লাহ বলবেন? ইস, ক মাসে হাফেজ হয়েছে? এখানে আলেম উলামাদের জিজ্ঞেস করেন, ভালো বিলিয়ান স্টুডেন্ট হলে অন্তত 2 বছর সময় লাগে হাফেজ হতে। এ হয়েছে কদিন? মাত্র 8 মাসে। আমি মনে মনে করে ভালো, কি ভালো জমি মানে বুঝতে পেরেছ? কে? ঠিকই ধরে, জ্ঞানী লোক বড় পীর আব্দুল কাদের জিলানী 19 বারা কোরআনে হাফেজ হয়েছে, মায়ের কোলে বলো আর মায়ের পেটে বলো। কেন? কেন? মা 19 বারা কোরআনে, মেয়েরা 19টা সিরিয়ালের হাফেজ। ঠিক বলি কিনা ভুল বলি? রাত্রে যদি মিস হয়ে যায় সকালে কাজ আদায় করে। না না, খোদার কসম, মা 5 ওয়াক্ত নামাজি হবে, ছেলে পশ্চিম বাংলার তবলিগের জন্মদাতা মাওলানা হক সাহেব হুজুর হবে, মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে ফুরফুরা দাদা পীর হবে, মা নেককার হবে, ছেলে বসিরহাটের আল্লামা রুহুল আমিন হবে, মা ইমানদার হবে, ছেলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী হুজুর হবে। নইলে মা 12 বাজালির ব্যাডে 13 বাজালি হবে, মেয়ে নুসরাত জাহান তৈরি হবে, তলপাট বার করে নাচবে। চরিত্র ঠিক করো, খোদার কসম, যে সমস্ত মহিলারা বিয়ের আগে নিজের জমি, নিজের ইজ্জত, নিজের সম্মান পার্কে বসে, হোটেলে গিয়ে নির্জন রাস্তায় নিজের জমি অন্যের দিয়ে চাষ করায়, খোদার কসম রাসূলুল্লাহ বলে গেছে এরা জান্নাত তো দূরের কথা, জাহান্নামে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানেরা পাবে পাবে না। আলহামদুলিল্লাহ, আমি মাহারা ছেলে দোয়া করি এই রানাঘাটের মাটিতে আল্লাহ এত বড় নিয়ামত, এত বড় মাদ্রাসা
আমার সোনামণি মা বোনেদের, আরে এই সমস্ত মহিলারা আগামী দিন বেরিয়ে সমাজকে পরিবর্তন করবে, বন্ধনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, গ্রুপ লোনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।